আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। এই ভিডিওটি ছিল ফ্রাইডে স্পেশাল ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের ছোট ছোট সুন্দর মুহূর্তগুলো। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। নতুন একটি দিনের শুরু হলো 1 কাপ গরম ধোয়া ওঠা চা আর মুচমুচে বিস্কিট দিয়ে। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। সকালের নীরব পরিবেশে বারান্দায় বসে চায়ের সাথে বিস্কিট চুবিয়ে চুবিয়ে খেতে সত্যি অনেক ভালো লাগছিল। এমন সুন্দর একটি সকাল মনটাকে একদম সতেজ করে দিয়েছিল। তাছাড়া সকালের নীরবতা আর চায়ের উষ্ণতা যেন মনটাকে প্রশান্তিতে ভরে দিল। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চা খেতে খেতে বারান্দায় বসেছিলাম। চা খাওয়া শেষ করে এরপর আমি আমার গাছগুলোর কাছে গেলাম। একে একে সব গাছগুলোতে পানি দিচ্ছি এবং কিছুটা সময় তাদের সাথে কাটিয়েছি। সবুজ গাছপালার মাঝে কিছুক্ষণ সময় কাটালে মনটা যেন আরো প্রশান্ত হয়ে যায়। আর তাছাড়া প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরই আমার ফার্স্ট কাজ থাকে যে আমার গাছগুলোর সাথে আগে দেখা করা আর তাদেরকে যত্ন নেওয়া। গাছে পানি দেওয়া শেষ করে এখন আমি সকালের নাস্তা হিসেবে নিয়েছি রুটি আর সাথে আলু ভাজি। আজকে সকালের দিকে খুবই হালকা খাবার খেতে ইচ্ছা করছিল, এই জন্য আম্মুকে বলেছিলাম যে গরম গরম রুটি আর সাথে আলু ভাজি করে দিতে। নাস্তা করা শেষ করে এরপর আমি সোজা চলে এসেছি আমার বিছানাটা গোছাতে। অন্যান্য দিন আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিই, বাট আজকে কেন জানি একটু বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তাই আমার বিছানাটা গোছাতে একটু লেট হয়ে গেল। বিছানাটা গুছিয়ে বারান্দায় এসে বসলাম। চারপাশে সবুজ প্রকৃতি আর মনোরম পরিবেশের মাঝে বসে পাকা মিষ্টি আম খেতে খেতে সময়টা দারুণ উপভোগ করছিলাম। প্রকৃতির স্নিগ্ধতা আর টাটকা আমের স্বাদ দুটো মিলিয়ে মুহূর্তটা সত্যি ছিল অসাধারণ। আম খাওয়া শেষ করে এবার চলে এসেছি আম্মুর কাছে। তখন আম্মু দুপুরে রান্না করছিল। আমি কিছুক্ষণ তার পাশে বসে গল্প করলাম আর রান্না করা দেখছিলাম। পরিবারের সঙ্গে এমন ছোট ছোট সময় কাটাতে আমার ভীষণ ভালো লাগে। আর আজকে আম্মু আমার পছন্দের বিরিয়ানি রান্না করছে। আমার আবার গরুর মাংসের বিরিয়ানিটা কিন্তু খুব পছন্দের। এরপর শাওয়ার নিয়ে একদম ফ্রেশ হয়ে নিলাম। শাওয়ার শেষ করে কিছুক্ষণ বারান্দায় এসে দাঁড়িয়ে শীতল বাতাস আর চারপাশের শান্ত পরিবেশ উপভোগ করলাম। এমন মুহূর্তগুলো মনকে এক অন্যরকম প্রশান্তি দেয়। এরপর সবাই মিলে একসাথে দুপুরের খাবার খেতে বসলাম। আর আজকের মেনুতে কি ছিল এটা তো আমি আগেই বলে দিয়েছি। আজকের মেনুতে ছিল গরুর মাংসের বিরিয়ানি, যেটা আমার খুব পছন্দের। পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে তৃপ্তি করে খাবার খাওয়ার আনন্দটাই যেন আলাদা। সত্যি বলতে আজকের খাবারটা খুবই মজার ছিল আর আমরা সবাই বেশ আনন্দ করে দুপুরের খাবার উপভোগ করেছি। দুপুরের খাবার শেষ করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপর ভাবলাম বিকালের দিকে একটু বাইরে থেকে ঘুরে আসি। এই কারণে বিকালের দিকে একটু বাইরে ঘুরতে বের হলাম। খোলা আকাশ, হালকা বাতাস আর চারপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে বেশ ভালো সময় কাটলো। মাঝে মাঝে এমন ছোট ঘোরাঘুরিও মনকে অনেকটা সতেজ করে দেয়। তারপরে ভাবলাম সন্ধ্যা যেহেতু হয়ে গেছে তাহলে একবারে ফুচকা আর চটপটি খেয়ে বাসায় যাব। এই কারণে সবাই মিলে চলে এসেছি ফুচকার দোকানে। ফুচকার দোকানে এসে আমরা এইখান থেকে ফুচকা আর চটপটি অর্ডার করেছি। অনেকদিন পর এইভাবে বাইরে এসে প্রিয় খাবার খেতে সত্যি খুব ভালো লাগছিল। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই দিনটাকে আরো বেশি সুন্দর করে তোলে। আর আমি ফুচকা বা চটপটি খেলে আমাদের শিল্পকলার সামনে যেই দোকানগুলো আছে আমি ওইখান থেকেই খাই। বাট আজকে ফার্স্ট টাইম আমি পায়রা চত্বরের এই দোকান থেকে ফুচকা আর চটপটি খাচ্ছি, তো সেই তুলনায় এর টেস্টটা আমার কাছে মোটামুটি লেগেছে। ফুচকা আর চটপটি খাওয়া শেষ করে এরপর বাসায় চলে এসেছিলাম। সারাদিনের ছোট ছোট কাজ, পরিবারের সাথে কাটানোর সময় আর শান্ত সুন্দর শুক্রবারের অনুভূতি মিলিয়ে দিনটা সত্যি অনেক ভালো কেটেছে। জীবনের সুখ সবসময় বড় কোনো অর্জনে নয়, বরং এমন সাধারণ অথচ সুন্দর মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে থাকে। এইভাবেই হাসি, আনন্দ আর ছোট ছোট সুন্দর মুহূর্তে কেটে গেল আমার আজকের এই পুরো দিনটা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। দেখা হবে আবার পরের কোনো নতুন ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।